কিভাবে পাশে দাঁড়িয়েছে। একদিকে 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আমার এসটি আদিবাসী মায়েরা পাচ্ছেন, জনজাতি মূলবাসী দিদিরা বৌদিরা পাচ্ছেন, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে আর আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের পকেট থেকে সেই 1000 টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। একদিকে আমাদের সরকার দিচ্ছে, আর একদিকে মোদীর সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে ঝাড়গ্রাম জেলা, আমি একটু আগে বলছিলাম যে এখানে উর্বর জমির পরিমাণ কম। এই আমি নয়াগ্রামে দাঁড়িয়ে আছি, এখানে যদি আপনি মাটি কাটেন তাহলে জলস্তর প্রায় আপনি 50 ফুট নিচে পাবেন। অন্যদিকে বিনপুর 2 আপনি যদি যান তাহলে 100 ফুট কাটলেও আপনি জল পাবেন না। আমাদের সরকার যাতে জল আগামী দিন জমিতে পৌঁছায় তার জন্য একাধিক সদার্থক ভূমিকা পালন করেছে এবং একাধিক জায়গায় চেক ড্যাম তৈরি হয়েছে, আগামী দিনেও হবে। আমি আপনাদের বলছি, করলে মমতা বন্দ্যোপাধ্যায় করবে। 10 বছর 15 বছর আগে, বিশেষ করে 2011 সালের আগে কি পরিস্থিতি এই ঝাড়গ্রামে ছিল। ছেলে মেয়েরা স্কুল কলেজ যেতে পারত, স্কুলের বাইরে আধা সামরিক বাহিনীর জওয়ানরা বসে থাকত। কখনো বন্ধ, কখনো হরতাল, কখনো মানুষ মারা রাজনীতি। সরকার ক্ষমতা এলে বিপিএল তালিকাভুক্তদের বছরে 10টা গ্যাস দিয়ে দেওয়া হবে ঘোষণা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে কি হবে সেটা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকাবাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছেন। ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাতে এত মান্যতা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ইন্ডিয়া জোট সরকারে এলে বিপিএল তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য বছরে 10টি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। এই মতো প্রশ্ন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে ইন্ডিয়া জোট কি করবে তা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক খোকাবাবু নাকি? আসলে হাত বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্যে দিয়ে আসলে তারা তাদের নিজেদের ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গ নিয়ে রাজ্য রাজনীতিতে ইন্ডিয়া জোটকে টেনে রীতিমতো কেন্দ্র এবং রাজ্যের রাজনীতিতে তরজা শুরু হয়েছে কংগ্রেসের কেন্দ্র নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দিকে। তারপরেই এই বিপিএল তালিকাভুক্ত গ্যাস সিলিন্ডার ইন্ডিয়া জোট সরকারে এলে এই বিষয় নিয়েই সরব হয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন যে ইন্ডিয়া জোট যদি সরকারে আসে তাহলে যা করবে ইন্ডিয়া জোট করবে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার কেউ নয়। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে যে বলতে চাইছেন যে ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি রয়েছেন, কিন্তু অধীর চৌধুরী পরিষ্কার তা স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি কেউ নয়। আসলে কি পদে রয়েছেন রাজ্যে আর কি তার পদ রয়েছে যে তার কথায় মান্যতা দিতে হবে, এভাবেই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন তার বক্তব্য প্রসঙ্গে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে এআইসিসির কেন্দ্রীয় নেতৃত্ব এবং ইন্ডি জোটকে কেন্দ্র করে রীতিমতেই কেন্দ্র এবং রাজ্যের যে কংগ্রেস কমিটি রয়েছে তাদের মধ্যে একটি রাজনৈতিক তরজা শুরু হয়েছে ইন্ডি জোটকে কেন্দ্র করে। 2024 লোকসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কেন্দ্রের কংগ্রেস কমিটির মধ্যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে একাধিকবার নানান সমস্যার সম্মুখীন প্রশ্ন উঠেছে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের কেন্দ্র নেতৃত্বের কাছে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন যে যেখানে যে মহিলা লাগাতার তৃণমূলকে ধ্বংস করার ক্ষেত্রে
লড়াই করছেন সেখানে দাঁড়িয়ে কোনো মতেই তার সাথে আপোষ করা যায় না। যদিও অধীর চৌধুরী বলেছেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে দিল্লিতে আমরা কংগ্রেসের সঙ্গে রয়েছি কিন্তু রাজ্যে কংগ্রেসের বিরোধিতায় আমরা আছি। অধীর চৌধুরী সেই কথাকেই বলেন যে কোনো অসুবিধা নেই, আমরাও সেই একই কথা বলছি। মমতা ব্যানার্জি যেমন দিল্লিতে বলেছেন যে আমরা কংগ্রেসের সঙ্গে রয়েছি কিন্তু রাজ্যে নয়, আমরাও সেই একই কথাই বলছি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি লাগাতার আক্রমণ এনে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি 2011 সালে এই কংগ্রেসের সহযোগিতায় রাজ্যের পালাবদলের সাথে নিজের সরকার গঠন করেছেন এবং সরকারের শপথ নেওয়ার পরের দিন থেকেই তিনি লাগাতার এই কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টায় রয়েছেন। তাই রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে কখনোই আপোষ করতে পারি না। এটা তিনি রাজ্যে কংগ্রেসকে খতম করার চেষ্টায় লেগেছেন, কিন্তু আমরা কংগ্রেসকে রক্ষা করব এবং কংগ্রেসের রক্ষার স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে কখনোই একসাথে যাব না। তার কারণ আমরা কংগ্রেসকে রক্ষা করার রয়েছি, আমরা হচ্ছি কংগ্রেসের ফুট সৈনিক অর্থাৎ ফুট সোলজার, এভাবে তিনি মন্তব্য করেছেন। অন্যদিকে এই যে চাপানুতর তৈরি হয়েছে কেন্দ্র নেতৃত্বের সাথে রাজ্য কংগ্রেসের অর্থাৎ প্রদেশ কংগ্রেসের, বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরীর সাথে, যেখানে দেখা গেছে দুদিন আগেও কেন্দ্র নেতৃত্ব অর্থাৎ মল্লিকার্জুন খাড়গেজি একটি বিবৃতি দিয়েছেন। তিনি তাতে বলেছেন যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস কিছু বলবে না, যা বলবেন হাইকমান্ড এবং কেন্দ্র নেতৃত্বে আমরা রয়েছি, আমরাই বলবো। এভাবেই বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে অধীর চৌধুরী এই বার্তাকে এক হাত উড়িয়ে দিয়ে তার নিজের জায়গায় অনড় থেকে তিনি পাশাপাশি বলেছেন যে মহিলা এবং যে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই কংগ্রেসকে খতম করার চেষ্টায় লড়েছেন, আমরা সেই নৈতিকতা এবং মমতা ব্যানার্জি তার সমস্ত নীতি নৈতিকতাকে বিসর্জন এবং জনাঞ্জলি দিয়ে তিনি শুধু ব্যক্তিগত স্বার্থর দিকেই তাকিয়ে রয়েছেন এবং কংগ্রেসকে খতম করার চেষ্টা রয়েছেন, তার দিকেও আমরা আপোষ করতে পারবো না, করতে পারি না। এভাবেই তিনি বক্তব্য রেখেছেন, পরিষ্কার এবং স্পষ্ট অধীর রঞ্জন চৌধুরী। রীতিমতো এই নিয়ে রাজ্যের এবং কেন্দ্রের যে একাধিক আলোচনা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ এনেছেন। তিনি তার জায়গায় অনড়, তিনি স্পষ্টতই বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস রাজ্যে কংগ্রেসকে খতম করার জন্য ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই কংগ্রেসকে রক্ষা করার ক্ষেত্রে আমরা ফুট সৈনিক হিসেবে আমরা কাজ করব এবং এই লড়াই আমরা লড়ব।